ঘরের ঠাকুরকে নমস্কার করে নিয়ে আমি ইচ্ছে আর মা মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো ভাবছো তো মা কোথা থেকে এলো? আরে আমি গিয়েছিলাম রানাঘাটে বাপের বাড়িতে। তো আমরা প্রথমে চলে গেছিলাম আমাদের রানাঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। তো মন্দিরের ভিতরটা চলো তোমাদেরকে একটু দেখিয়েও নিই, আর মায়েরও রূপ তোমাদের সাথে একটু দর্শন করিয়ে নিই। এই হলো মন্দিরের ভিতরটা। এখানে রাধা গোবিন্দ রয়েছে, আর এখানে রয়েছে বাবা তারকনাথ। এখানে সবাই মানসার জন্য ধাগা বাঁধে। আর তারপরে রয়েছে এখানে মা। তো এই হলো আমাদের মা সিদ্ধেশ্বরী। এখানে পুজো দিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম নিস্তারিণী মন্দিরে। আসলে আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী মূলো দিয়ে পুজো দিতে হয়। তো সেই জন্যই মা গিয়েছিল উপোস করে পুজো দিতে, আর আমি আর ইচ্ছেও তার সঙ্গে গেছিলাম। আমিও উপোস করেছিলাম মার সাথে সাথে। এরপরে আমরা চলে গেছিলাম আমাদের নিস্তারিণী মন্দিরে। এই মন্দিরটা কিন্তু পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই দেখতে। আর এখানে মা কিন্তু দক্ষিণাকালী। তো মাকে তোমরা দেখে নাও। পুজো দিয়ে বাড়ি এসে ইচ্ছাকে স্নান করিয়ে নিয়ে মা এদিকে মাখছিল বেগুন পোড়া, আর আমি এদিকে ভাজছিলাম আলু। আমি যেহেতু বেগুন পোড়া খাই না, তাই আমি আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম, আর সঙ্গে ছিল একটু ঘি। আর তারপরে মা এদিকে কেটে ফেলেছে এক গাদা আলু, সেগুলোকে প্রেসারে দিয়ে জল দিয়ে আর লবণ দিয়ে কয়েকটা সিটি মেরে কিছুক্ষণ রেখে দিলাম। আমি বাপের বাড়িতে এসেছি, আর অন্য কোনো ডিশ রান্না হবে না তাই আবার হয় নাকি? তাই জন্য আজকে বানাচ্ছি আমি ভাইয়ের ফেভারিট আলুর পরোটা। আলুগুলোকে একটু ঝুড়ির ভিতরে রেখে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আর মা এদিকে ময়দাটা মাখছিল। তারপরে আলুর ভিতরে দিয়ে দিয়েছিলাম লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি দিয়ে দিয়েছিলাম গরম মশলা, চাট মশলা, আর সামান্য একটু হলুদ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর সাথে হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছিলাম। মাখা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার ভিতরে কালো জিরে ফোড়ন দিয়ে এই আলুর পুরটা ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে ভালো করে তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। যখন বেশ শুকিয়ে শুকিয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে উঠে আসবে, তখন কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, বুঝে নিতে হবে। এদিকে ময়দা মাখাও রেডি, আর এদিকে পুরো রেডি। আমি এদিকে গুচি করে নিলাম। এবার গুচির ভিতরে পুরটা কীভাবে দিচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও। এই ভিডিওটা কিন্তু করতে আমার একটু বেশ চাপই হয়েছে, কারণ ফোনটাকে পায়ের সাথে বাঁধিয়ে নিয়ে আমি 2 হাত দিয়ে পুরটাকে ভরছিলাম। তো কিভাবে পুরটা ভরে মুখটা সিল করলাম তোমরা দেখতেই পেলে। এইভাবে সবগুলোকে পুর ভরে নিয়েছিলাম, আর মায়ের দিকে আস্তে আস্তে এগুলোকে বেলে নিচ্ছিল। বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। তারপরে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে এই আলুর পরোটাগুলো ছেড়ে দিচ্ছিলাম। ছেড়ে দিয়ে এপিট ওপিট করে বেশ হালকা হালকা করে ভেজে তুলে নিলাম। আর এইভাবে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি গরম গরম আলুর পরোটা। এটা তোমরা চাইলে অন্য কোনো তরকারি, আলুর দম, ঘুগনি সব কিছুর সাথেই খেতে পারো। আমরা একটু চাট মশলা আর বিট লবণ দিয়ে খেয়েছিলাম, আর সঙ্গে ছিল 2টো করে লট চমচম। তারপর সন্ধ্যাবেলায় করে নিয়েছিলাম একটু চাটা খাওয়ার পরে। তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে মায়ের ইচ্ছের জন্য নিয়ে এসছে কেক, চিপস, কিটক্যাট। ইচ্ছে এবার কি করছে দেখো তো। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পাতু, হ্যাপি বার্থডে পাতু। ইচ্ছে এখানে আনন্দ করতে থাকো, ততক্ষণে তোমরা ভিডিওটাকে লাইক করে দাও। টাটা।